আজকে আমি লগ্ন ভাব নিয়ে আলোচনা করব। আমি ২৭টা নক্ষত্র নিয়ে যেমন বলেছি, ঠিক তেমনই তোমাদের লগ্নর পর থেকে প্রত্যেকটা ঘরের মানে কি কার্যকারিতা, প্রত্যেকটা ঘরের মানে সম্পর্কে তোমাদেরকে অবশ্যই বলবো, সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? আজ বলবো লগ্ন। লগ্ন হলো এমন একটা, যেটা হলো আমরা বলি বাড়ির ভিত বা তোমার মাথা, ঠিক আছে? লগ্ন মানে কোথায় আছে, লগ্নপতি কেমন আছে, লগ্নপতি লগ্নে কোন মানে গ্রহ বসে আছে, সে কার নক্ষত্রে বসে আছে, এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে সে কতটা স্ট্রং। একটা লগ্ন কিন্তু বলে দেয় যে তার জীবনে সফলতা কতটা হবে। মানে সেই বাড়ির ভিতের মতো, বাড়ির ভিত যদি মজবুত হয়, তুমি তার উপরে যতই বাড়াও, মানে যতই ফাউন্ডেশন বাড়াও, বাড়ির কিন্তু কোনো ক্ষতি হয় না। কিন্তু তোমার যদি ভিত ঠিক না থাকে, তুমি তার উপর যত ফাউন্ডেশন বাড়াবে, কখনো কখনো গিয়ে দেখবে সেটা হয়তো ভেঙেও পড়ে যায়, ঠিক আছে? তো সেই কারণে বলবো যে লগ্ন কেমন আছে, লগ্নপতিকে দেখতে হবে, এবং লগ্নে কোন গ্রহ বসে আছে সেটাকেও দেখা জরুরি। তো লগ্নে যদি তোমার রবি থাকে, তাহলে আমরা অবশ্যই বলি যে তার মধ্যে কিন্তু যথেষ্ট পাওয়ার থাকে, তার ব্রেন কিন্তু খুব পরিষ্কার হয়। লগ্নে বুধ যদি ভালো নক্ষত্রে থাকে, তাহলেও বলি সে কিন্তু খুব ব্রেনি হয়, এবং প্রত্যেকটা কাজে কিন্তু তার একটা নিখুঁত পরিকল্পনা থাকে, ঠিক আছে? লগ্নে বৃহস্পতি থাকলে তো কথাই নেই, তার মধ্যে ধৈর্য, সহ্য, কথা বলার ক্ষমতা, লোককে আকর্ষণ করার ক্ষমতা, সব কিছু কিন্তু থাকবেই থাকবে, ঠিক আছে? লগ্নে শুক্র থাকলে তো তাকে দেখতে অ্যাট্রাকটিভ হবে, তার সঙ্গে থাকতে লোকে পছন্দ করবে, তার মানে মাধুর্যতাই আলাদা, ঠিক আছে? লগ্নে শনি থাকলে তাকে দেখতে খুব একটা ভালো হবে না, কিন্তু তার মধ্যে একটা জিনিস থাকবে, সে কিন্তু কঠোর পরিশ্রমী হবে, এবং তার কিন্তু আমরা দীর্ঘায়ু বিচার করি কিন্তু শনিকে দিয়ে, ঠিক আছে? লগ্ন এবং অষ্টমে শনি থাকলে আমরা কিন্তু এক বাক্যে বলে দিই যে সে তার দীর্ঘায়ু হবে। হ্যাঁ, অনেক সময় দেখতে হবে যে সেটা কত ডিগ্রি পেয়েছে, বা শনি থাকলেই হলো না, সে কার নক্ষত্র পেয়েছে। তোমাদের কিন্তু এর আগে নক্ষত্র আলোচনা করেছি এই একটাই কারণে, কারণ নক্ষত্রকে কিন্তু জানা জরুরি যে তোমার কোন নক্ষত্রে জন্ম, তোমার যে লগ্নপতি সে কার নক্ষত্রে আছে, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট টাইম আবার বলবো, সবাই সাথে থেকো।